হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে আবার অনেক অনেক স্বাগত। চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, এখন সকাল হয়ে গেছে অনেকক্ষণ। আর সকালে আজ আমরা রুটি কেন করছি তোমরা হয়তো এটাই ভাববে। তো আমরা তো জলখাবারের রুটি খাই না, কিন্তু আজকে কি হয়েছে, আজকে আমার বর জলখাবারের রুটি খেয়ে যাবে, মানে ভাতের বদলে স্কুল যাবে রুটি খেয়ে। কারণ আজ আছে আমাদের একটা বিয়ে বাড়ি। তো দুপুর আমাদের সকাল থেকেই নেমন্তন্ন। তো আমাদের সকালে তো যাওয়া সম্ভব হলো না, যেহেতু আমার বর স্কুল যাবে। তো তার জন্য আমরা দুপুরবেলা একেবারেই যাব ওদের বাড়িতে। তো সেই কারণে সকালে রুটি বানাচ্ছি আমার বরের জন্য, কারণ আমার বর এখন রুটি খেয়ে যাবে। তো দুপুরে এসে ও ভাত খাবে, তো তার জন্য রুটি করা। আর চলো তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখো। তো চলো তোমরা দেখতে থাকো। আজ সারাদিনে কী করছি, কোথায় যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখো। আর এদিকে দেখো, আমার বর স্নান টান করে মন্দির চলে গেল ধূপ দিতে, আর তার সাথে মাম্মামও দৌড়ে বেরিয়ে পড়লো আর কি। তো দেখো, বজরংবলী মন্দির চলে এসছে। তো দেখো, এখানে আমার বর আজকে ধূপ আর একটু প্রসাদ নিয়ে এসছে। তো চলো, পুজোটা একটু ধূপ দেখিয়ে নিল আর কি। আর এই যে দেখো, আমাদের হরি মন্দির, এখানে তোমার আমাদের গুরুদেবও আছেন, ওই যে ওখানে ফটোটা তো তোমরা দেখলে। আর তোমার এই হরি মন্দিরটা আমাদের বাড়ির থেকে একটু দূরে, মানে যে আমরা যেখানে থাকি সেখান থেকে একটু দূরে। আর আজকে কি বলো তো, আজকে তোমার যেহেতু মানে বজরংবলী মন্দিরে মানে পুজো হবে, সেহেতু দেখো আজকে খিচুড়িও হবে আর কি। আর এখানে হচ্ছে আমাদের গ্রামের দেবতা থাকেন আর কি। আর এই যে দেখো, আমার বর এখন গোয়াল ঘরে চলে এসছে। আর গোয়াল ঘরে ছাগলগুলো সেই তোমার সকাল থেকে মানে রুমটার ভেতরেই ছিল, গোয়াল ঘরটার ভেতরে। তো আর কি বের করে দিল, একটু রোদ পাবে তাহলে। আর এই যে দেখো, ওপরে আমার ননদ দাঁড়িয়ে আছে, আর আমাকে ওখান থেকে ডাকছে আর কি। আর আমার বর এখানে গায়ে দুটো বাঁধা আছে বলে এখানে তোমার পোয়ালগুলো খুলে দিচ্ছে। মানে গায়েগুলো এত দুষ্টু, এত বদমাশ, মানে ধারণার বাইরে। খুলে দিলে লোকের বাড়িতে মানে যত জিনিস আছে সব নষ্ট করে দেয়, জানো তো। সে কারণে ওদের শাস্তি যে ওদেরকে সারাদিন বেঁধে রাখা হবে। কোনো উপায় নেই তো, মানে ছাড়লেই তো লোকের বাড়িতে এটা ওটা খেটে থাকবে। তো যাই হোক, দেখো আমার বর খেয়ে দিয়ে স্কুল চলে গেছে। আর এই যে দুইজন মিলে এখানে দুষ্টুমি করছে, একজন সাইকেলে আর একজন ছোট সাইকেলে। দুজন মিলে দুষ্টুমি ওদের লেগে আছে সারাদিন। আর ওর মা একটু রুমে গেছে, সেই জন্য আমার কাছে দিয়ে গেছে ওকে। তো দেখো, দুজন মিলে কি সুন্দর খেলাধুলা করছে। আর নয়ন আমার বেটুকে পেলে আর কিছু চাই না, মানে বেটুকে দেখতে পেলেই হলো। সব সময় বেশ ওরা দুজনে খুব মাস্তি করতে থাকে আর কি। তো চলো, ওরাও মাস্তি করতে থাকুক, এদিকে আমিও রেডি হয়ে নিই। দেখো, আমি রেডি হয়ে গেছি, আর আমরা এখন যাবো ভোজ খেতে। তো আর এখন আমি রান্নাঘরে আছি, আমার পোগোর জন্য খাবার নিয়েছি। তো চলো, আমার পোগোকে খাবারটা দিয়ে দিই। আর মানে কাদের বাড়িতে যাব খেতে কি না, সেসব কথাগুলো তোমাদেরকে পরে জানাবো। তো চলো, এখন তোমরা দেখতে থাকো। আর দেখো, এখানে টোটোটা এসে দাঁড়িয়ে আছে বলতে বড় মা আর জেঠু এই টোটোতে করে যাচ্ছিল আর কি বিয়ে বাড়ি। তো মায়ের যাওয়ার মানে কারোর সং ছিল না, সেই জন্য মাকে বললাম যে বড় মারা যাচ্ছে, তো এই টোটোর মধ্যে চলে যেত। যাই হোক, দেখো যা করতে মা ওখান থেকে খেয়ে আসবে, তা করতে আমরা হয়তো বাবার কাছে থেকে যাব। আর যদি নাও হয় তো সেরকম হলে বাবা বাইরে বসে থাকবে, আর আমরাও তখন চলে যাব। দেখা যাক, এখন আমার বর তখন স্কুল থেকে আসেনি। তো দেখো, এই যে টোটোতে আর টোটোতে চাপা আমার মাম্মা, মানে বাচ্চাদের সবারই হয়তো এখন টোটোতে চাপতে খুবই ভালো লাগে। তো যাই হোক, মা ওরা বিয়ে বাড়ি চলে গেল, আর তার মধ্যে আমার বড় বাড়ি চলে এসছে। তো যাই হোক, চলো এবারে আমরাও রেডি হয়ে এবারে বেরিয়ে পড়ছি আর কি। প্রায় 2টো বেজে গেছে। তো আর বেশি দেরি করাটাও ভালো নয়, কারণ এসে পরে মাম্মামকেও ঘুম পাড়াতে হবে। আর তোমার সামনেই বিয়েবাড়ি, বিয়েবাড়িটা হচ্ছে আমার ছোটো জায়ের বাবার বাড়িতে। তো ছোটো জায়ের বাবার বাড়ি তোমার সামনেই, মানে আমাদের পাশের গ্রামে আর কি। তো দেখো, এই যে বিয়েবাড়ির কাছে চলে এসেছি আমরা, মানে খুবই সামনে। আর এই যে দেখো, এই হচ্ছে আমাদের দুর্গা মন্দির, মানে আমাদের গ্রামের মধ্যে এটাই একটা দুর্গা মন্দির। তো বিশাল বড় পুজো হয় এখানে। এই যে দেখো, প্যান্ডেল পুরো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কমপ্লিটের দিকেই। তো এখানে সামনের গেটটা বেশ ভালো লাগছে, গেটটা দেখতে। তো মানে একদম শেষটা তোমাদের তো রাত্রেবেলা লাইটিংয়ের কাজ, তখন তো দেখাবোই। তো চলো, এখন একটু তোমাদেরকে ভেতরটাও একটু ঘুরে দেখিয়ে নিই। আর এই যে দেখো, এখানে লেগ ফেগ হচ্ছে এখনও, মানে এদের এখনও এই টাইমে লেগ হয়।
তো যাই হোক, চলো এইদিকে তোমাদেরকে একটু মণ্ডপটা দেখিয়ে নিলাম হালকা করে, কারণ রাত্রেবেলা হাসা হবে কি হবে না মণ্ডপের দিকে বলা তো যায় না, কারণ বউ এখানে বসবে না, বউ যেখানে বসবে সেখানটা তোমাদের রাত্রেবেলা দেখাবো। আর এই হচ্ছে ছোটদা ভাই, পুচকিটা আমাদের, দেখেছো তো পুচকিটা আমার মাম্মামকে দেখতে পেয়ে কিন্তু খুব খুশি কিন্তু, দেখো তো। যাই হোক, চলো আমরা এবারে খেতে বসে যাই। আর এই যে দেখো, এখানে আমি, আমার বর, আমার দেওর, মাম্মাম সবাই খেতে বসে গেছি। আর এই যে দেখো, এদিকেও সবাই খেতে বসে গেছে মোটামুটি, কাকিমা, আমার ননদ, মা সবাই খেতে বসে গেছে আর কি। তো চলো খাবারটাও খেয়ে নিই আজকে কি কি দিচ্ছে। আর এই যে দেখো, ও এখন একটু আমার বর একটু ভিডিওটা করে দিচ্ছে আর কি। তো মাম্মাম দেখো মোটামুটি মানে কোনো বিয়েবাড়িতে বলো, ভোজবাড়িতে আর কি, বেশ সুন্দর নিজের হাতে একটু খুঁটিনাটি খেতে থাকে। আর দেখো এখানে আজকে রান্না হচ্ছে, তো চলো তোমাদেরকে গোটা রান্নাটা একবার ঘুরে ঘুরে দেখাই। আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বাইরে একটু দাঁড়িয়ে আছি, আমি, দিদি ভাই, দাদা ভাই, মেসোমশাই, পুচকিটা, নীল, সবাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি। আর ওখানে দেখো জলসাইতে গিয়েছিল, ওরা চলে এসছে, তো চলো একটু জলসাওয়াটা দেখে নিই, তারপরে আমরা বাড়ি যাব। আর দেখো সন্ধেবেলা চলে এসেছি আমরা বজরংবলী মন্দিরে। তো আজকে তো জানোই তোমরা যে বজরংবলী আজকে জয় শ্রীরাম, অযোধ্যার মন্দিরটা যেহেতু আজকে উদ্বোধন হলো, সেহেতু মানে আজকে ঘরে ঘরে সব জায়গায় আর কি তোমার মন্দিরে মন্দিরে পুজো হচ্ছে। আর ভিডিওটা আমার আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ মানে বিয়েবাড়ির থেকে মানে যেদিন এই যে বজরংবলীর যেদিন পুজোটা ছিল আর কি, সেই দিনের পর থেকে মানে আমি এদিক ওদিক ঘুরতে ঘুরতে, যাই হোক আমার অনেকটা লেট হয়ে গেছে আপলোড করতে। তো প্লিজ তোমরা কিছু মনে করবে না, প্লিজ ভিডিওটা কিন্তু তোমরা দেখবে পুরোটা। তো ফ্রেন্ডস দেখো, আমি রেডি হয়ে গেছি, আর আমার বর, মামাম সবাই রেডি হয়ে গেছে। আর তোমার মা ওরা তো বেরিয়েও পড়েছে, ওরা পৌঁছে গেছে বিয়েবাড়িতে, আর আমরা এখনও পৌঁছাইনি, আমরা এই সবেমাত্র রেডি হয়েছি। তো চলো নিচে যাওয়া যাক, আর তোমাদের সাথে একেবারে বিয়ে বাড়িতে যেয়ে তারপরে দেখা হচ্ছে। আর হ্যাঁ, আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিও তো সবাই। তো চলো তোমাদের সাথে বিয়ে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, টাটা। আর দেখো আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি, তো চলো বেশি কথা বলবো না, বেশি কথা বলে তোমাদের সময় নষ্ট করবো না, তোমাদেরকে পুরো বিয়ে বাড়িটা একবার ঘুরে দেখাবো আমরা। তো চলো তোমরা দেখতে থাকো।
আমরা যে ক্যাবলার মতো বসে আছি সেটাও কিন্তু না, আমাদের কিন্তু হেসিয়ে হেসিয়ে আর কি সময়টা বের করে দিল। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বাড়ি, আর প্রচণ্ড ঠান্ডা, পুরো বরফ জমে গেছে হাতগুলো, দেখছো তো, মানে একদম ভাঁজ করা যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে। আর আমাকে দেখো, ফাইনালি চলো বাড়ি চলে এসেছি। আর আজকে বেশি কথা বলবো না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা। টাটা করো, টাটা। মামা মেয়েদের মুখে ঢাকা পড়ে গেছে। চলো সবাইকে টাটা। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, যারা ভিডিওটা নতুন দেখছো তারা প্লিজ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো সবাইকে টাটা।